كلام जिंदा कुरान हकीम حكمتي لا يزال اسمت قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام শোনো قديم أستي قديم أستي কোরআন বলে আমার রূহে আমিন পাখি আমার সাথে করে নিয়ে আসছে রূহে আমিন কারে বলে জিবরাইল আমিনের আরেকটি নাম হলো রূহুল আমিন আমাদের জিবরাইল আমিন পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন নাকি বাড়ি গিয়ে বলবেন আমি আর আপনি যদি জিজ্ঞাসা করে কোরআন তোমারে আল্লাহ পাঠিয়েছেন লাউহে মাহফুজ থেকে পাঠিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন তবে তোমারে কার নিকটে পাঠিয়েছেন তাই বলো এবার কোরআন জবাব দেয় আলা কলবিকা লিতাকুনা মিনাল মুবিদিন কোরআন বলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে নাযিল করেছেন পাঠিয়েছেন এর মুসলমান ভাই যত জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ বলেন কলবিকা কা শব্দ ব্যবহার করেছেন সবটার অর্থ হলো মুহাম্মদ এর এলাকার মুসলমান ভাই যদি আমি আর আপনি প্রশ্ন করি ও কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছো তবে কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন কোরআন বলে আমি একমাত্র আরবি ভাষায় নাযিল হয়েছি কোন ভাষা জোরে বলেন কোন ভাষায় নাকি বাংলা ভাষায় আমার এলাকায় একজন আমারে বলে হুজুর আপনার তেলাওয়াত হয় না কেন আমি যেমন জানি ওইভাবে তো হয় না আপনি কেমন জানেন আমি তো এমন পড়ছি কোথা থেকে পড়ছেন মানে একটা কোরআন শরীফ নিয়ে আছে বাংলায় লেখা কিসে লেখা ধরে বলেন কিসে বাংলায় আমি বললাম মিয়া কোরআন কি বাংলা ভাষায় নাযিল হয়েছে নাকি আরবি ভাষায় তাই পড়লেই তো হয়েছে পড়লে হবে কোরআন বলে না না আমি কোন বাংলা ভাষায় নাযিল হই নাই আমি কোন হিন্দি ভাষায় নাযিল হই নাই বরং আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা কোরআন কারীমকে আরবি ভাষায় নাযিল করেছি সুবহানাল্লাহ বলবেন নি এর এলাকার মুসলমান ভাই আমি আর আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন কোন মাসে নাযিল হয়েছে বলো আমারে আপনারে কোরআন জবাব দেয় কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার বলে কোরআন জবাব দেয় আমি কোরআন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন আবার কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কোন দিনে নাযিল হয়েছে নাকি রাতে নাযিল হয়েছে বলো কোরআন জবাব দেয় কোরআন বলে না
আমি নাজিল হয়েছি। আল্লাহ তাআলা ঘোষণা করে জানালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, কোরআন বলে, ও মুসলমান, কোরআনের মধ্যে তাকায় দেখো, আমি কোরআন একটা মুবারক বরকতপূর্ণ রাত্রিতে নাযিল হয়েছি। আবার কোরআন জিজ্ঞাসা করলাম, ও কোরআন, কোন এমন রাত যে রাতটা বরকতময়, ওই রাতের নাম বলো। কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। নাযিল হয়েছি, ওই বরকতপূর্ণ রাত্রির নাম হলো লাইলাতুল কদর, শবে কদর। এর এলাকার মুসলমান ভাই, এখন পর্যন্ত আমার আপনার কোরআন সম্পর্কে জানা শেষ হয় না, আরো প্রশ্ন করতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন রে আমার প্রশ্ন করি, হে কোরআন, বলো তুমি দুনিয়ার মধ্যে কেন নাযিল হয়েছো? আল্লাহ তাআলা তোমার কেন পাঠাইলে? কোরআন বলে, আমার একটা মাত্র কাজ, যে কাজের জন্য আল্লাহ আমাদের পাঠাইছেন। কি সেই কাজ? কোরআন বলে, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এলাকার মুসলমান ভাই, কোরআনকে জিজ্ঞাসা করলাম, কেন এসেছো, তোমার কাজ কি? কোরআন বলে, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনের জন্য হলো হেদায়েত, মুমিনকে সঠিক রাস্তা দেখানোর জন্য আসলাম। আর কি, মুমিনদের জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, আর কোনো কাজ নাই। কয় হ্যাঁ আছে, আর এমনই ভাবে কাজ হলো, হুদাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, মুমিনদের জন্য হলো শুধু হেদায়েত আর সুসংবাদ। আর যারা মুমিন হবে না, সমগ্র মানুষের মধ্যে যারা মুমিন, তাদের জন্য শুধু সুসংবাদ। আর যারা মুমিন না, যারা ফাসিক হবে, কাফের হবে, মুরতাদ হবে, বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য হলো বাশীরা ওয়া নাযীরা, তাদের জন্য সুসংবাদ নাই, বলো একমাত্র সতর্কবাণী। সাবধান, ও গুনাহগারের দল, সাবধান, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন। আল্লাহ তাআলা যদি একবার ধরেন, আর ছাড়বার কোনো উপায় হবে না, ঠিক না বলেন? এর এলাকার মুসলমান ভাই, কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন, এত কথা বললাম, তোমার মধ্যে কি কোনো ভুল নাই? তোমার সব কথাই কি মেনে নেওয়া লাগবে? সব কথা কি সঠিক হবে নাকি? কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো ধরনের সন্দেহ নাই। কোরআন বলে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর এলাকার মুসলমান ভাই, কোরআন বলে, ভুল হওয়া তো দূরের কথা, ভুল হওয়ার সন্দেহটাও কোরআনে নাই। ও কোরআন, তোমার মধ্যে ভুল নাই, বিশ্বাস করলাম, তবে বলো, তোমারে কি সবাই ধরতে পারবে নাকি? কোরআন বলে, না না, কখনোই না, আমারে সবাই ধরতে পারবে না, শুধুমাত্র এক শ্রেণী ধরতে পারবে। কোরআনকে বললাম, কোন শ্রেণী? তার নাম বলো। কোরআন বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে, এক শ্রেণী আমার স্পর্শ করতে পারবে, তারা যারা হলো পবিত্র অবস্থায় আমার স্পর্শ করে, তারা। ও
হয়ে কেউ স্পর্শ করতে পারবে? মুসলমান হইল সম্ভব না, আগে পবিত্র হও, এরপরে স্পর্শ করো। আবার কোরআনে যদি জিজ্ঞাসা করি, কোরআন বলো তোমারে তো সবাই স্পর্শ করতে পারবে না, তবে মনে হয়, আমার মনে হয় তোমার সারা পৃথিবীর সব মানুষগুলো তোমারে বহন করতে পারবে।